প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছে আজকের বাংলাদেশের জাতীয় পত্রিকার প্রধান সংবাদ। আজ মঙ্গলবার 19 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ, 4 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ, 16 জামাদিউল আউয়াল 1446 হিজরি। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বিগত আওয়ামী লীগ সরকারকে 9 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 13 জনকে ট্রাইব্যুনাল হাজির করা হয়। অন্যান্য দলের নানা মত, নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেষ্টা আছে, সফলতা কম, স্বস্তি আসেনি। সরকারের 100 দিন পর্বচার। বাজার পরিস্থিতি, অক্টোবরে মূল্যস্ফীতি হয়েছে 3 মাসের মধ্যে সর্বোচ্চ। টিসিবির পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। রাষ্ট্র সংস্কারের পথ নকশা প্রয়োজন, রাজনৈতিক দলেও সংস্কার জরুরি। টিইবির সংবাদ সম্মেলন, আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী 100 দিনের উপর নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছে টিআইবি। প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন, যাদের সম্পৃক্ততা নেই মামলা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশ। প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় না অনেক সরকার, মানবাধিকার প্রসঙ্গে হুমা খান। পাকিস্তান হাইকমিশনার, রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে ব্যবসাকে কাজে লাগানো উচিত। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী অস্ট্রিয়ান কোম্পানিগুলো। অস্ট্রিয়া সরকার সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে বলেও জানান রাষ্ট্রদূত ক্যাথারিনা ইউজার। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে দ্য হিন্দুকে ডক্টর ইউনূস বলেন, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ করবে কমিশন। নিয়োগে পুলিশ ভেরিফিকেশন। অভ্যুত্থানের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে পদক্ষেপ 2030 পর্যন্ত অপেক্ষা সম্ভব নয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা আছে, সফলতা কম। হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসে। ঘুমের মধ্যে শোনেন গুলির শব্দ, ছাত্র জনতার অভ্যুত্থান। মানসিকভাবে চরম বিপর্যয় 29 জন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসেন, ভর্তি আছেন 2 জন। শ্রমিক এলাকাবাসী ধাওয়া, কারখানায় আগুন। গাজীপুর মহানগরী, বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো সড়কে ছিলেন বেক্সিমকোর শ্রমিকেরা। আরেক কারখানার শ্রমিকদের সঙ্গে হওয়া পাল্টা ধাওয়ার জড়ান এলাকাবাসীরা। বাংলাদেশে আশ্রয় নিলেন মিয়ানমারের 56 নাগরিক। নাইক্ষ্যংছড়ি সীমান্ত, অনুপ্রবেশকারীরা রাখাইনে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে 21 নারী ও শিশু রয়েছে। সাগররুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা 113 বারের মতন পেছালো। কোনো বয়সের শিশুকে ঘরের অভিমত বিশ্লেষণ, সংশোধনী নিয়ে সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর হয়নি বললেন ক্ষোভ। ইন্টারনেটের মাধ্যমে সফল হতে চান রংপুরের কাকলি খাতুন। 44তম বিসিএসে আবার মৌখিক পরীক্ষা। নারীর বৈষম্যের কথা তুলতে হবে সংস্কার কমিশনে। নারীদের দাবি আদায় নাগরিক কমিটিতে থাকা নারীদের মতামত নেওয়ার পরামর্শ। অর্থনীতির লাইন, শুধু ট্রেনকে লাইনে তুলতে পেরেছি, মোহাম্মদ ফজলুল করিম খান। প্রধান উপদেষ্টা ভাষণ, নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। কেশবপুরে জলাবদ্ধতা, 104টি গ্রামের দুর্ভোগ দ্রুত দূর করুন। ভূরাজনীতি, এশিয়ায় চীনের মোড়লগিরি, যুক্তরাষ্ট্রকে রুখতেই হবে। আন্তর্জাতিক, পিটিআইকে আলোচনা প্রস্তাব পাকিস্তান সরকারের। বাইডেন আগুনে ঘি ঢালছেন ক্রেমলিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন জো বাইডেন। জীবাশ্ম জ্বালানির পক্ষের শক্তির কাছে চলে যাচ্ছে জলবায়ু আন্দোলন। বাংলাদেশের ঋণমান আবার কমালো মুডিস। অর্থনীতি নিয়ে পূর্বাভাস, মুডিস জানিয়েছে বাংলাদেশে অর্থনীতির পূর্বাভাস স্থিতিশীল থেকে ঋণাত্মক করা হয়েছে।
আমানতকারীদের স্বার্থ রক্ষায় বিশেষ উদ্যোগ আসছে। কর্তৃত্ববাদী শাসক উন্নয়ন অচ্ছন্নতা দেখায়। সমকাল সব ক্ষেত্রে দখল, আধিপত্য, চাঁদাবাজি সংস্কৃতি বহাল। অন্তর্বর্তী সরকারের 100 দিন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব হয়নি, মূল্যস্ফীতি এখন অনেক বেশি, বিভিন্ন বাহিনী অভিযানের বিচার বহির্ভূত হত্যা থামেনি, গোয়েন্দা সংস্থার সংস্কারের উদ্যোগ নেই, রাজনৈতিক বিবেচনা নিয়োগ বদলি চলছে, টিআইবির গবেষণা, দায়িত্ব বাস্তবায়নে কৌশল ও রোডম্যাপ প্রণয়নের সুযোগ নেওয়া হয়নি, উপদেষ্টা পরিষদ গঠন, দায়িত্ব বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জন্ম দিয়েছে বিতর্কের। দীর্ঘমেয়াদী সংস্কারের এখনও উদ্যোগ নেই ব্যাংকিং খাতে, গণমাধ্যমের উপর আক্রমণ ও হুমকি হামলা রয়েছে। হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসে শেষ করার নির্দেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় সাবেক মন্ত্রীরা নির্বিচার হত্যাকাণ্ড ও আয়নাঘরের কথা তুলে ধরলেন চিফ প্রসিকিউটর। আসামিপক্ষকে শুনানি করতে এসেছিলেন আহসানুল হক সমাজি। বিএনপির অগ্রাধিকার নির্বাচন, জামাত চায় সংস্কার। প্রধান উপদেষ্টা ভাষণ। জোটের রোডম্যাপ না পেয়ে একটু আশাহত বিএনপি, সংস্কারের সময়সূচিতে আশাবাদী জামায়াত। সবার অংশগ্রহণ চায় বিএনপি, সরকার তা উপেক্ষা করবে না। ফের ঘোষণা হবে 46 BCS এপ্রিলের ফল। শ্রম খাত নিয়ে পশ্চিমাদের অবস্থান অপরিবর্তিত। শিক্ষার্থীদের অবরোধের দুর্বিষহ দিন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি। দিনভর যানজট, ট্রেনে ইট পাথর নিক্ষেপ, নারী শিশুসহ আহত 5। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজ ক্লোজ ডাউন। অপ্রতুল গণযোগাযোগের স্বাস্থ্য ঝুঁকি নারী ও শিশু প্রবীণের। শিক্ষার্থীদের অবরোধে দুর্বিষহ দিন। ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে করবে বিএনপি। কলাইল বস্তি থেকে গ্রেপ্তার 9 মাদক কারবারি। কর্তৃত্ববাদী শাসকের হাতিয়ার, মিথ্যা বয়ান, উন্নয়নের আচ্ছন্নতা। বঙ্গোপসাগরীয় সম্মেলন অভিমত, পাশের দেশে পরিবর্তন এলে ভারতেও আঁচ লাগে। মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায় না সরকার। অস্ট্রেলীয় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। ডেঙ্গু আক্রান্ত 80,000 ছাড়ালো। সম্পাদকীয় মতামত, গণঅভ্যুত্থানে আহতদের ক্ষোভ ও সরকারের অগ্রাধিকার। অনুকূল পরিবেশ হোক অগ্রাধিকার। আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির বর্তমান অবস্থানের কারণ কি? মণিপুর আবার উত্তপ্ত কেন? নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সাংস্কৃতিক জাগরণ। শিল্প ও বাণিজ্য। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, কোনো প্রতিষ্ঠান বন্ধ হবে না, ব্যক্তি বিচারের মুখোমুখি হবে। ইসলামের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা আদায় করা হবে বলে জানালেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। ইসলামিক অর্থায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু। বিএইচপিএফসির। রাজনৈতিক ঝুঁকিতে কমল বাংলাদেশের ঋণমান। শিল্পের বর্তমান সমস্যা তুলে ধরলেন ব্যবসায়ী নেতারা। চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করে প্রজ্ঞাপন জারি। বনানী ডিওএইচএস থেকে পরিত্যক্ত 6 হ্যান্ড গ্রেনেড উদ্ধার। ডিসেম্বরে সারা দেশে কমিটি দেবে নাগরিক কমিটি। তদন্ত প্রতিবেদন আসেনি 113 সাগরণী হত্যার মামলা। স্কুল কার্যক্রমে প্রেরণা দিচ্ছে শিফট ক্যাম্পেইন। সোনারগাঁ মেঘনা গ্রুপের টিস্যু কারখানা আগুন। সবার ভালোবাসা এমরুলের বিদায়। চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের বিরুদ্ধে ঘোষের অভিযোগ। 4টি একাডেমি করবে বিসিবি। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও রাজশাহীতে কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা। বাংলাদেশের ফুটবলের নায়ক তিনি, জাকারিয়া পিন্টু। চোটে জর্জরিত মেসির আর্জেন্টিনা, জয়ের চ্যালেঞ্জ। বিশ্বকাপ বাছাই, আর্জেন্টিনা পেরু বুধবার সকাল 6টায়। প্যারিসের বদলা মিলানে, ব্রাজিল উরুগুয়ের বিগ ফাইট। বিশ্বকাপ বাছাই পর্ব, ব্রাজিল উরুগুয়ে বুধবার সকাল 6টা 45 মিনিটে।
রুশ মার্কিন উত্তেজনায় নতুন মোড়, ইউক্রেন আগ্রাসন, রাশিয়ার ভেতরে হামলার অনুমোদন ওয়াশিংটনের, প্রেসিডেন্ট বাইডেন আগুনে তেল ঢাললেন বললেন ক্রেমলিন, গাজায় ইসরায়েলি হামলা নিহত ৭৬ ফিলিস্তিন, উপত্যকার শতাধিক ত্রাণবাহী ট্রাকে লুটপাট, ইসরায়েলের সমালোচনার ইইউর শীর্ষ কূটনীতিরা, আমারা সইরাই হচ্ছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, অশান্ত মণিপুরে গুলিতে বিক্ষোভকারী নিহত, বাজার সিন্ডিকেট ভাঙার চেষ্টা করুন অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল, গণমাধ্যম স্বাস্থ্যসহ আরও ৫ কমিশন পূর্ণাঙ্গ হলো, পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ, পোশাক শ্রমিক এলাকাবাসী সংঘর্ষ, কারখানায় আগুন, গাজীপুর আশুলিয়ায় আহত ১০, সাভারে চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, স্বার্থের দোলাচলে অগ্রগতি সামান্য, বিমানের ভেতরে আধুনিক চক্ষু হাসপাতাল, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আটক, চলে গেলেন স্বাধীন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক পিন্টু, বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নতুন অস্থায়ী কমিটি গঠনের নির্দেশ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি দিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকে বাংলাদেশের জাতীয় দুটি পত্রিকার প্রধান সংবাদ। আগামী পর্বে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।